ভাই তুমি যদি আমাকে বলো আপনি আমার পায়ের মধ্যে ধরে বললে আমি আজকে থেকে নামাজ পড়বো, আমি বাবা আল্লাহর নামের কসম করে বলি এই হাজার হাজার জনতাকে আমি সাক্ষী রেখে বলতেছি, এবার দৈনন্দিন প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে প্রত্যেকটা যুবক ভাইদেরকে আমি বলি বাবা, কারণ আমিও কিন্তু একটা যুবক মানুষ, আমার দুইটাই চক্ষু দ্বারা বাবা আমি কত যুবকের জানাজার নামাজের ইমামতি করা কত যুবককে আমি কবরের মধ্যে নামাইছি। মুসলমান বাবা গত 5-6 দিন আগে আমি একটা মানুষের জানাজার নামাজ পড়াইলাম, একদিনে 3 জন আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেছে। আমি একটা মানুষের জানাজা পড়াইলাম, ওই মানুষটা এই সময় মৃত্যুবরণের কথা ছিল না, তার সন্তানটা আমাকে জড়ায় ধরে ধরে কাঁদছে, কয় হুজুর এটা তো হওয়ার কথা ছিল না। আমি তখন সন্তানটাকে বুঝাইলাম, শোনো তোমার দৃষ্টিকোণ থেকে এটা হওয়ার কথা ছিল না, আর তুমি এখন মানতে পারো না, আরে তুমি মানো আর না মানো, তুমি বলো হওয়ার কথা ছিল, তুমি এরকম ভাবে যেটা বলতে সেটা বলো আর না বলো। শোনো শোনো বাবা, এটাই কিন্তু রব্বে কারিমের তাকসিম, কারণ কার কখন মৃত্যু হয়ে যাবে আপনারা বলেন তো এটা জানেন কে? আওয়াজ করে বলেন না কে? মুসলমান বাবা কবরে কিন্তু চলে যাব সবাই, এই জন্য যেন সফল মানুষ হয়ে যাইতে পারি, যেন জান্নাতের খাঁটি ঈমানওয়ালা হয়ে জান্নাতের মালিক হয়ে যেন বাবা যাইতে পারে, এই জন্য আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করা যাবে তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন যাবে তো ইনশাআল্লাহ? আজকে থেকে কেউ আমরা নামাজ ছাড়বো না, আজকে থেকে আর কোনো গুনার কাম করব না। এরে যুবক ভাই বারবার বারবার কেন ধরে জেহানের মধ্যে কথাটা ঘুরে, এরে মুসলমান বাবা কত যুবক ভাই হার হামেশা এখন গুনার মধ্যে মগ্ন হয়ে আছে বাবা। আমাদের দেশে যারা প্রতিনিধি আছে, আমাদের চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, এমনকি প্রধানমন্ত্রী বলেন, এরকম দেশের মধ্যে দেখবেন বলেন তো সবাই এরকম যাদের নাম বললাম সবাই নেশার পক্ষে না বিপক্ষে? কথা কয় না? আপনারা পক্ষে না বিপক্ষে? আওয়াজ করা কর না, পক্ষে না বিপক্ষে? এই জন্য অনেক মানুষ, আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, আমি আমার নিজের কথাটাই বলছি, আমি যে কোনো জায়গায় যখন হাত তুলে দোয়া করি, যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, গত 4 মাস আগে যখন বাইতুল্লাহ ছিলাম, যখন আল্লাহর ঘর খানে কাবা এরকম তাওয়াফ করে মানুষ এরকম মুলতাজাম ধরে ধরে দোয়া করে, হাজার আসওয়াদ পাথরটা চুমা দিয়ে দোয়া করে, মাকাম ইব্রাহিম না দোয়া করে, হাতিমে নামাজ পড়ে দোয়া করে, আমি প্রত্যেকটা জায়গাতে আল্লাহর কাছে বারবার মুলতাজামটা ধরে ধরে কাঁদছি আর বলছি, আল্লাহ সন্তান দিছো এটা তোমার আমানত, আল্লাহ সন্তান এটা তোমার দেওয়া বড় একটা জিম্মাদারি, তোমার দেওয়া বড় একটা আমানত, আল্লাহ তোমার কাছে এটা চাই, পৃথিবীতে যত বাবা আছে, পৃথিবীতে যত মা আছে, আল্লাহ তোমার কাছে এটা ফরিয়াদ করি, তোমার ঘর বাইতুল্লাহটা দইরা আল্লাহ কোনো বাবাকে কোনো মাকে এই জমিনের মধ্যে আল্লাহ কোনো নেশাখুরের পিতা তুমি বানায় না। এই দোয়াটা আল্লাহর কাছে করছি কেন জানেন? কারণ আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দেখছি, আমার নিজের বাস্তব থিওরি থেকে আমি দেখছি, একটা ফ্যামিলির বড় সচ্ছল ফ্যামিলি, ভালো ফ্যামিলি, সম্পদের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, ইজ্জতের অভাব নাই। আমি নিজে দেখছি একজন সন্তান নষ্ট হয়ে গেছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, অসৎ মানুষের সাথে মিশা নষ্ট হয়ে গেছে, নেশাকুর হয়েছে, এই সন্তানটার জন্য গোটা ফ্যামিলিটাই জমিনে ধ্বংস হয়ে গেছে। আমি নিজে দেখছি গোটা ফ্যামিলি বরবাদ হয়ে গেছে, গোটা ফ্যামিলি হালাক হয়ে গেছে। এই জন্য কোনো ফ্যামিলিতে একজন যদি নেশাকুর হয়, একজন যদি নেশাকুর হয়, ওই ফ্যামিলিটি ধ্বংস হওয়ার জন্য এই একটা সন্তানই যথেষ্ট। এই জন্য যুবক আমি তোমাদের পায়ের মধ্যে ধরা বলবো, আমি 100 বার তোমার পায়ের মধ্যে ধরা বলি, যুবক আজকে গুনাহ করতে যেরকম মজা পাও, আজকে পাপাচার করতে যত মজা পাও, আরে কোনো মানুষ চায় না যে আমার খারাপ হোক, কোনো মানুষ চায় না যে কবরের জিন্দেগিটা আমার অসুন্দর হোক, কোনো মানুষ এটা চায় না যে আমার কবরে জাহান্নাম আসুক, আমার কবরে আযাব আসুক। আপনারা বলেন তো এটা কেউ চায়? আওয়াজ করে বলেন চায়? তাহলে আমরা সবাই জানি যে দুনিয়াতে গুনাহ করলে, দুনিয়াতে পাপাচার করলে, আরে এখন গুনাহের জালের মধ্যে আমরা আবদ্ধ হয়ে গেছি। এই জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে বড় চমৎকার করে লিখছে যে শয়তান মানুষকে গুনাহ করানোর জন্য, মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য, মানুষকে পাপাচার করানোর জন্য এরকমভাবে জালকে বোনায় রাখছে যে এখন যেদিকে তাকান, আপনি ডানে তাকান গুনাহ, আপনি বামে তাকান গুনাহ, আপনি সামনে তাকান গুনাহ, আপনি পিছনে তাকান গুনাহ, আরে যেদিকে যান এখন মসজিদে বসেও মানুষ গুনাহ করে। কথা কয় না? দেখেন
এই যে গুনাহ করার জন্য এরকম বিজ্ঞান আবিষ্কার করে যে একটা মোবাইল প্রত্যেকের হাতের মধ্যে আছে। যুবক, আজকে তুমি টিকটকের পাগল, আজকে লাইকের পাগল, ফেসবুকের পাগল, ইউটিউবের পাগল। একবার চিন্তা করে দেখছো, রাতের বেলা দরজা লাগায়া লাগায়া তুমি এরকম ভাবে অশ্লীল গান দেখো, নাটক দেখো, সিনেমা দেখো। একবার চিন্তা করে দেখছো, গাড়ির মধ্যে উঠা তুমি কলেজে যাচ্ছ, ওই কলেজ যাওয়ার পথ গাড়ির মধ্যে উঠা, যানবাহনে উঠা তুমি কানে হেডফোন লাগা গান শুনতে শুনতে যাও। একবার চিন্তা করে দেখছো, এই যে গাড়িতে উঠলা, এই গাড়ির থেকে নামবা, এরকম কোনো গ্যারান্টি আছে? কথা কয় না আছে? রাতের বেলা ঘুমাইলাম, সকালে আবার ঘুম ভাঙা, আবার আমি সকালে জাগ্রত হব, এর কোনো গ্যারান্টি আছে? তাহলে যুবক, আজকে থেকে একটা প্রমিস করবা, আজকে থেকে একটা ওয়াদা করবা। হযরত উলামায়ে কেরাম এখানে আছে, উলামায়ে কেরাম হাত তুলবে। আজকে মাওলানা আরিফ ভাই আসবেন, ওনার সাথে হাত তুইলা আজকে আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমি জীবনে কত গুনাহ করেছি, আমি জীবনে কত পাপাচার করেছি, আমি জীবনে কত অন্যায় করেছি। আল্লাহ, এই জবানটা দিয়ে কত অশ্লীল কথা বলেছি, এই ব্রেনটা দিয়া কত অশ্লীল কথা চিন্তা করছি, এই পা দুইটা দিয়া কত খারাপ জায়গায় গেছি, এই হাত দুইটা দিয়া কত খারাপ জিনিস বস্তু ধরেছি। আজকে প্রমিস করবা যে আল্লাহ, মাহে রমজান তো চলে আসতেছে, রমজানের বার্তা আমাদের মাঝে এলান হয়ে গেছে, রজব চলে গেছে, এখন শাবান আরম্ভ হয়ে গেছে, অল্প কিছুদিন পর রমজান চলে আসতেছে। রমজানের আগে আগে তওবা করবা যে আল্লাহ, আমার জীবনের পাপাচারগুলা, আমার জিন্দেগির অন্যায়গুলা, আমার জীবনের অপরাধগুলা, আল্লাহ এই মাহফিল থেকে তোমার কাছে আজকে প্রমিস করি, তোমার কাছে ওয়াদা করি, তোমার কাছে প্রতিজ্ঞা করি, তোমার কাছে পান করি, আল্লাহ মাফ করে দাও, আর গুনাহ করব না। এরকম একটা তওবা করতে রাজি আছেন তো সবাই? কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কোথায় থেকে কোথায় চলে গেলাম? 5 নাম্বার ছিল ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের লম্বা একটা জিন্দেগি আছে, আখিরাতের লম্বা একটা জীবন আছে, যেই জীবন একবার শুরু হবে আর শেষ হবে না। এবার আসেন 6 নম্বরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আপনারা আওয়াজ করে বলেন তো, ভালো আর মন্দ এই তকদিরের মালিক কে? আল্লাহ। আওয়াজ করে বলেন কে? আল্লাহ। সব কিছু এই পৃথিবীতে যাহা কিছু হয়েছে এবং যাহা কিছু হইতেছে এবং যাহা কিছু হইবে সব বলেন তো কার পক্ষ থেকে? আওয়াজ করে বলেন না কার? আচ্ছা, আপনার কি ভয় লাগতেছে? কতক্ষণ ভয় লাগতেছে? তাহলে আল্লাহর নাম জোরে বললে কোনো ভয় আসেনি? আওয়াজ করে এখন আসেনি? তবে আছে, জালিমদের কলিজার মধ্যে আগুন ধরা যায়। কথা কয় না? দেখেন না, এক মামুনুল হক আওয়াজ দিছে, গোটা দেশ কাইপা গেছে। কথা কয় না? গত কয়েকদিন আগে দেখেন নাই, জেলখানা থেকে আল্লাহু আকবার কয়ে বাইর হইছে না? গোটা দেশে একটা লেখালেখি হয়ে গেছে। এরকম মর্দে মুমিন ইমানওয়ালা, এরকম জজবাওয়ালা মানুষ জমিনে আছে বিদায়, আল্লাহ ডাকনেওয়ালা আছে বিদায়, আল্লাহ বললেওয়ালা আছে বিদায় এখনো রব্বে কারিম আল্লাহ পৃথিবীটা টিকায় রাখছে। কারণ না হলে আমরা যেই পাপাচার করি, আমরা যেই অন্যায় করি, আমরা যে গুনাহ করি, আমরা যে অপরাধ করতেছি, আরে আমাদের গুনার কারণে আল্লাহ তো জমিন দাবে আমাদেরকে মাইরা ফেলতে পারত। কথা কয় না? তাহলে ভালো মন্দ তকদিরের মালিক কে? আওয়াজ করে কয় না কে? এই পৃথিবীতে আমাদেরকে খাওয়াইতেছেন কে? আমাদেরকে বাঁচায় রাখছেন কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৃত্যু দিবেন কে? আমাদেরকে সুস্থ রাখেন কে? আমাদেরকে অসুস্থ করেন কে? আবার অসুস্থতাকে সুস্থ করেন কে? এই পৃথিবীতে সন্তান দেন কে? আবার সন্তান না দিয়া পরীক্ষা করেন কে? দুনিয়ার কোন মাজারওয়ালার সন্তান দেওয়ার ক্ষমতা আছে? কথা কয় না আছে? কোন পীরের দেওয়ার ক্ষমতা আছে? কোন কবিরাজের দেওয়ার ক্ষমতা আছে? কোন গণকের দেওয়ার ক্ষমতা আছে? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের আয়াতে কারিমার মধ্যে বলে, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এই দুনিয়াতে মানুষ যতই ক্ষমতাওয়ালা হোক, যতই বাহাদুর হোক না কেন, কিয়ামতের আদালতে প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে সেদিন গোলাম হয়ে দাঁড়াইবে। গোলাম, সুবহানাল্লাহ কোন? সেদিন গোলাম হয়ে দাঁড়াবে। আস্তে 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 ওনারটা উনি ঠিক করবে। আমার ভাই, তাহলে ভালো মন্দ তকদিরের মালিক কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ। এই 6টা পয়েন্ট, এই 6টা মৌলিক বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করার নাম, কত করার নাম? তাহলে আমরা 1 নম্বরে আমাদের বিশ্বাস হবে